বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করতে সম্মাননা প্রদান রঘুনাথগঞ্জ বালিকা বিদ্যালয়ের। বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন আলোকশিখা নিউজ গ্রুপের পর্দায়। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। 25শে বৈশাখ আপামর বাঙালির কাছে একটা বিশেষ দিন। ১৬৫তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবং ছাত্রীদের মধ্যে লেখাপড়া এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে একটি মহতী উদ্যোগ নিল রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের পরেই এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করতে মার্কশিট অ্যাডমিটের পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা মাথায় রেখে এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে একটি করে গাছ উপহার হিসেবে দেওয়া হয়। এই উপহার হাতে পেয়ে স্বভাবতই খুশি বালিকা বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরা। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছো। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তোমাদের প্রাপ্ত নম্বর কত? আমার 600, আমার 600। যে সমস্ত স্টুডেন্টরা এখনো পিছিয়ে পড়াশোনাতে, তাদের উদ্দেশ্যে কি বলবে তোমরা? এটাই বলবো যে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিজের লক্ষ্য ঠিক রেখে নিজের কাজটা ঠিকঠাক করে যেতে হবে, তাহলে হার মানলে হবে না, নিজের লক্ষ্যের দিকে যেতে হবে। আপাতত 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর জীবনে একজন ভালো মনের মানুষ হতে চাইছে এবং মানুষের পাশে দাঁড়াতে চাইছে। প্রফেশনালি কি হতে চাইছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার? না, সেটা এখনো ভেবে দেখা হয়নি। যেদিকে ভালো লাগবে তখন সেই দিকেই চেষ্টা করবো। এখনো ঠিক করিনি সেরকম কিছু, তবে আপাতত এখন 11-12টা ভালো করে পড়ি, তারপরে যেটা ভালো লাগবে সেটা নিয়ে পড়ার কথা ভাবছি। আমি তো সায়েন্স নিয়ে এখন পড়বো, 11-12 তো সায়েন্স নিয়ে, তারপর ভাবছি মেডিকেলের দিকে যাবো, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আর ভালো মানুষ সমাজের পাশে রাখতে চাই। আজ কি দিল স্কুল থেকে তোমাদের? আজকে আমাদেরকে এই গাছটা দেওয়া হয়েছে এবং আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট। এই গাছ দিল, এর মাধ্যমে কি বার্তা দিতে চলবে স্কুল থেকে? এখন বর্তমানে পরিবেশ দূষণ এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, তো আমাদেরকে ছাত্র হিসেবে আমাদেরকে পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে, এই বার্তাই দেওয়া হয়েছে। আমাদের নাম পরিচয়? আমার নাম অনুষা দত্ত। আমার নাম প্রিয়া সাহা। আমার নাম পরিস্থিতি সরকার। আমরা একবার এইচএস দিয়েছি। আমার 395 যারা পড়াশোনাতে পিছিয়ে আছে তাদের জন্য কিভাবে কি বার্তা দেবে তারা যাতে এগিয়ে আসতে পারে, এরকমভাবে তোমাদের মতো ভালো রেজাল্ট করতে পারে? তাদেরকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফলে হয় ভালো রেজাল্ট, সফলতা। আর রেজাল্টে আশায় যদি না থাকো তাহলে অনেক ভালো হয়, কারণ তোমার পরিশ্রমই তোমার ফলাফল নিয়েছে। আমার আমি যেন অবলম্বন সেটা ভালোভাবে পড়াশোনা করে নিজের সাফল্যের দিকে এগিয়ে যাব এবং সবাইকে ঠিকঠাক শিক্ষা দেওয়ার জন্য আমি ঠিকভাবে প্রিপারেশন। আমি একজন ভালো লয়ার হতে চাইছি। অ্যাডভোকেট হিসেবে আমার যেটা কাজ, আমি যাতে সমাজের দুর্নীতিগুলোকে সরাতে পারি। আমি একজন ভালো বিচারক হতে চাই। সর্বপ্রথম আমি ভালো মানুষ হতে চাইছি, তারপর ইংলিশ টিচার হওয়ার ইচ্ছে আছে। আমরা যাতে আমাদের পরিবেশকে বাঁচাই, সেই হিসেবে এখন বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং যতটা বেড়ে চলেছে, এই কারণে আমাদের উপহার ম্যাম যে কাজটা দিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদেরকে নিজেদের পরিবেশকে কীভাবে রক্ষা করতে হবে। আমাদের নাম পরিচয়? আমার নাম আসুন খাবে। আমার নাম মৌসুমী পারভিন। আমার নাম বর্ষা মন্ডল। রবীন্দ্রনাথের এই পুণ্যতিথিতে, জন্মতিথিতে আমরা স্কুল থেকে উদ্যোগ নিয়েছিলাম যে মাধ্যমিকে আমাদের বরাবরই খুব ভালো রেজাল্ট হয়। রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল হচ্ছে একটা ঐতিহ্যবাহী স্কুল, 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল, এবং আমিও এই স্কুলের স্টুডেন্ট ছিলাম।
বরাবরই এই রঘুনাথগঞ্জ গার্লস স্কুল এটা জঙ্গিপুর সাব ডিভিশনে কেবল না, মুর্শিদাবাদ জেলার একটা উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে। বরাবরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বরাবর জঙ্গিপুর সাব ডিভিশনে ফার্স্ট হয়। মুর্শিদাবাদ জেলাতে ভালো একটা স্থান আমাদের মেয়েরা পেয়ে থাকে। এবং এবছরে আমি দেখেছি যে আমাদের যে মেয়েটি ফার্স্ট হয়েছে মাধ্যমিকে, অন্বেষা দত্ত, ও পেয়েছে 671। সেকেন্ড যে হয়েছে সে 2 নম্বরের মাত্র পার্থক্য তার আছে, 669। এবং এরা কিন্তু বুদ্ধিমত্তাতে আমার যেটা মনে হয়েছে একই, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও খুবই ভালো। আমি এই স্কুলে 2019 সালে HM হিসাবে জয়েন করেছি। এর পূর্বে আমি অ্যাসিস্ট্যান্ট টিচারও ছিলাম এই স্কুলে। তারপরে 2019 সালে যখন আমি এখানে হেডমাস্টার হয়ে জয়েন করলাম, আমি এখানে উচ্চ মাধ্যমিক সেকশনে অনেক সাবজেক্টের এনেছি, যেমন এডুকেশান, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, এই সমস্ত সাবজেক্টগুলো হওয়াতে আমার দেখেছি যে মেয়েরা কিন্তু ভীষণ রকমভাবে এই স্কুলে পড়বে। 11-12 থেকে তার চাপ দিনের পর দিন বেড়ে চলেছে। এবং খালি এইচএসে নয়, মাধ্যমিকে যেমন মাঝখানে সরকারি স্কুলের একটা দুর্নাম হয়ে গিয়েছিল যে সরকারি স্কুলে স্টুডেন্টরা পড়ে না, তারা স্কুলমুখী হয় না, স্কুলে কাজ হয় না, স্কুলের বিভিন্ন রকমের ক্লাস হয় না, বা স্কুলের পরিকাঠামোর অভাব আছে। এইগুলো কিন্তু আমার স্কুলে একদমই নেই। এবং মেয়েরা ভীষণ রকমভাবে, এবং শুধু তাই নয়, এখানকার যারা কনসাস গার্জেন, বিশেষত যারা টিচার, হ্যাঁ, মানে আমাদের তো খালি টিচার সরকারি স্কুলকে আমরা ভালো করব, অথচ আমরা আমাদের নিজের ছেলে মেয়েকে আমরা বেসরকারি স্কুলে পড়াবো, এই মানসিকতা থেকে কিন্তু আমাদের টিচাররা বা যারা সমাজের বিভিন্ন উঁচু স্থানের লোকজন আছেন, তারা কিন্তু আবার স্টুডেন্টদের সরকারি স্কুলে মেয়েদেরকে ভর্তি করছে। এটা আমি দেখতে পাচ্ছি। এবং ভালো মেধা, আমরা ভালো মেধা অন্বেষণ করছি, এবং ভালো মেধাকে তারা যাতে আরও পুষ্ট হয়ে অনেক ভালো রেজাল্ট করছে সেটা দেখতে পাচ্ছি। আর এই স্কুলে বরাবরই ভালো রেজাল্ট হয়, এবং এবছরেও খুব ভালো রেজাল্ট হয়েছে। আমি চাই যে আমি যতদিন এই স্কুলে আছি, স্কুল যেন আরও উন্নতি করতে পারে, এবং প্রতি বছর আমি যেন ভালো মেধা বা ভালো স্টুডেন্ট বা ভালো রেজাল্ট এগুলো যেন মুর্শিদাবাদ জেলাবাসীকে দিতে পারি। আজকে কী কী দিলেন স্টুডেন্টদের? আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের যারা কৃতি ছাত্রী তাদেরকে আমি, যেহেতু বিশ্ব পরিবেশ দিবস বা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেমিক ছিলেন, তার জন্মতিথি উপলক্ষে আমরা তাদেরকে স্কুল থেকে একটা করে গাছ দিয়েছি, যেটা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে যে স্টুডেন্টরা যে পরিবেশ রক্ষায় তাদের যে ভীষণ রকমভাবে অবদান রাখা উচিত, সেই মেসেজটা তাদের দিতে চেয়েছি। তোমার সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের আকর্ষণ রেখে বিদ্যালয়ে ছাত্রগুলি টানছে, সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলি কীভাবে আপনারা স্কুলমুখী করার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের? প্রথম কথা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কখনোই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আসতে পারবে না। তার কারণ হচ্ছে যে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড টিচার থাকেন, এবং তারা কিন্তু স্টুডেন্টদের অত্যন্ত মনোযোগ সহকারে পড়ান। আমি বহু বছর থেকে এই প্রফেশনে আছি, এবং আমি এটা কিন্তু খুব ভালোভাবে জানি যে টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে দারুণভাবে পড়াশোনা করান, এবং তার সাথে তার যে মানে সর্বাঙ্গীন বিকাশ, হ্যাঁ, অলরাউন্ড ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা করে থাকি। এবং শুধু তাই না, আমাদের যে সরকার যে বিভিন্ন জনমুখী পরিকল্পনাগুলো নিয়েছে স্টুডেন্টদের ভালো করার জন্য, যেমন সবুজ সাথী, তারপরে কন্যাশ্রী, মাইনরিটি ভাতা, স্কলারশিপ, যার জন্য স্কুলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু সরকারি স্কুলের প্রতি আসবে এবং আসুক, এটা আমি চাই। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদেরকে টানা হয় নানা রকম প্রলোভন দেখিয়ে, অ্যাবাকাস, কম্পিউটার শিখবে, তারপরে বিভিন্ন অলিম্পিয়াড, প্রাইভেট অলিম্পিয়াড পরীক্ষাগুলোতে বসানো হয় যে এখানে তারা ভালো রেজাল্ট করবে, তারা হয়তো তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাচ্ছে। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় না। আসলে অলিম্পিয়াড পরীক্ষাটা কিন্তু সরকারি অলিম্পিয়াড পরীক্ষা, যেটা যেমন বিদ্যাসাগর অলিম্পিয়াড, তারপরে এই সমস্ত পরীক্ষাগুলোই আসল। এবং আমাদের যে মেয়েটি এবার ফার্স্ট হয়েছে, অন্বেষা দত্ত, ও কিন্তু এবার কিন্তু অলিম্পিয়াডে 4র্থ স্থান পেয়েছে রাজ্যে। সুতরাং সরকারি স্কুলের মধ্যেই কিন্তু স্টুডেন্টদের এবং যারা সচেতন গার্জেন তাদের আসা উচিত, এটা আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ।
আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।